ওকে, সো ওয়েলকাম গাইস টু এডুপাথ বেঙ্গল। আজকের ভিডিওতে আমরা প্রজেক্টাইল মোশন সম্পর্কে আলোচনা করব। তো প্রজেক্টাইল মোশন জিনিসটা কি সেটা জানার আগে ফার্স্টে আমরা একটা লাইন ড্র করে নেব। মনে করো এই লাইনটা দিয়ে একটা হরাইজন্টাল ভূমি বা অনুভূমিক ভূমি বা কোনো একটা অনুভূমিক মাঠ বোঝাচ্ছি। মনে করো তুমি এই পয়েন্টে দাঁড়িয়ে আছো, এইখানটা, এটাকে নাম দিলাম ও পয়েন্ট। এবার এই পয়েন্ট থেকে তুমি হরাইজন্টালের সঙ্গে মানে অনুভূমিকের সঙ্গে সামহাও একটা অ্যাঙ্গেল থিটা, কোন একটা অ্যাঙ্গেল থিটা বানিয়ে কোন একটা বস্তুকে, বল হতে পারে, পাথর হতে পারে, তুমি কোন একটা নির্দিষ্ট ভেলোসিটি ইউ নিয়ে ছুড়ে দিলে, দেখবে কি যে ওই বস্তুটা এরকম একটা পথ অবলম্বন করে মাঠের বা অনুভূমিক ভূমির দূরে কোনো একটা পয়েন্টে গিয়ে পৌঁছালো। সাপোজ এটা পি পয়েন্টে গিয়ে পৌঁছালো, এই পয়েন্টটাকে নাম দিয়ে দিচ্ছি এ, সর্বোচ্চ পয়েন্টটাকে এ নাম দিচ্ছি। তাহলে পার্টিকেলটা কি হলো যে ও এ পি এই পথ অবলম্বন করে মাঠের ওপর দূরে একটা পয়েন্ট পি তে গিয়ে পৌঁছালো। এই ধরনের মোশনকে বলা হচ্ছে প্রজেক্টাইল মোশন। জেনারেলি তুমি এক্ষেত্রে পাথর ছুটতে পারো, বল ছুটতে পারো, আলটিমেটলি এর সংজ্ঞাটা হচ্ছে ভূপৃষ্ঠে দাঁড়িয়ে যে কোনো বস্তুকে যে কোনো দিকে ছুড়ে দিলে সেই বস্তুটা যে মোশনটা পারফর্ম করছে সেই মোশনটাকেই বলছে প্রজেক্টাইল মোশন। এইখানে ও পয়েন্টে সাপোজ কোন একটা কামান আছে, এবার কামানকে তুমি ফায়ার করলে, তো কামানের গোলাটাও কি হবে, কামানের গোলাটাও এই রকম ভাবে এই ও এ পি টাইপের পথ অবলম্বন করে একটা অধিবৃত্তাকার পথ অবলম্বন করে মাঠের ওপর দূরে কোনো একটা বিন্দু পি তে গিয়ে সাপোজ পৌঁছাবে। একটা ফুটবলকে তুমি যদি কোন একটা অ্যাঙ্গেলে মানে অনুভূমিকের সঙ্গে কোন একটা অ্যাঙ্গেল করে যদি কিক করো, ফুটবলটাও এরকম ধরনের একটা পথ অবলম্বন করবে বা এরকম ধরনের একটা মোশন পারফর্ম করবে। তো এই ধরনের মোশনকে বলা হচ্ছে প্রজেক্টাইল মোশন। তো আমাদেরকে যেটা বার করতে হবে সেটা হলো এই প্রজেক্টাইল মোশনের ইকুয়েশনটা কি। তো প্রজেক্টাইল মোশনের ইকুয়েশন বার করতে গেলে এই ওপিটাকে ফার্স্টে একটু এক্সটেন্ড করে নিই। এই এক্সটেন্ডেড যে পার্টটা এটাকে নাম দিলাম ও এক্স। ও এক্স হলো একটা অক্ষ, এটা হলো বা মনে করতে পারো এটা হলো এক্স অক্ষ। অনুভূমিক দিক বরাবর যে অক্ষটা নেওয়া হলো সেটা হলো ও এক্স বা এক্স অক্ষ। এবার ও পয়েন্ট থেকে ভার্টিক্যাল ডিরেকশনে আরেকটা অক্ষ ড্র করো। ভার্টিক্যাল মানে হচ্ছে উলম্ব দিক, উলম্ব দিকে যে অক্ষটা ড্র করলে ওটার নাম দাও ও ওয়াই। ওকে, এবার নেক্সট কাজটা কি আমাদের, নেক্সট কাজটা হচ্ছে এই যে ও পয়েন্ট থেকে তুমি বস্তুটাকে ছুড়ে দিলে ওই বস্তুটা কি করবে, ওই বস্তুটা এইভাবে মুভ করছে, মুভ করতে করতে সাপোজ কোন একটা টাইম টি তে ওটা এখানে কোন একটা পয়েন্ট পি তে গিয়ে পৌঁছালো। এই পি পয়েন্টার স্থানাঙ্ক আমি লিখলাম এক্স কমা ওয়াই। এই এক্স আর ওয়াইটা কি, এক্স আর ওয়াইটা জানতে গেলে আমাকে পি থেকে এক্স অক্ষের ওপর প্রথমে একটা লম্ব টানতে হবে। এই লম্বটাকে আমি ডটেড দিয়ে আমি এক্সপ্রেস করছি। এই যে এইটুকুনি ডিস্টেন্স ও থেকে লম্বের পাদবিন্দু পর্যন্ত, এই ডিস্টেন্সটাই হলো এক্স। এখন এক্সটা কি, এক্স আচ্ছা এটা পরে বলছি। আরেকটা কি করলাম, পি থেকে ওয়াই অক্ষের ওপর একটা পারপেন্ডিকুলার ড্র করলাম, এটাকেও ডটেড লাইন দিয়ে এক্সপ্রেস করছি। ওকে, তাহলে এইটুকুনি ডিস্টেন্স হবে ওয়াই। এই এক্স আর ওয়াইটা কি, আমি বললাম যে পার্টিকেলটা ও পয়েন্ট থেকে যাত্রা শুরু টি সময় পর পি বিন্দুতে পৌঁছেছে আর পি পয়েন্টের স্থানাঙ্ক হচ্ছে এক্স কমা ওয়াই। এর মানে হচ্ছে এই টি সময় পার্টিকেলটার এক্স অক্ষ বরাবর যে ডিসপ্লেসমেন্ট হয়েছে সেটা হলো এক্স,
আর y অক্ষ বরাবর যে ডিসপ্লেসমেন্টটা হয়েছে সেটা হলো y। তার মানে x আর y হলো t সময় পার্টিকেলটার যথাক্রমে x এবং y অক্ষ বরাবর ডিসপ্লেসমেন্ট। ওকে, এবার নেক্সট যে কাজটা আমরা করব সেটা হলো এই u কে দুটো কম্পোনেন্টে ডিভাইড করব। আচ্ছা, তার আগে একটা তোমাদের সুবিধার জন্য একটা জিনিস লিখে দিচ্ছি। এটা হলো x is equal to displacement x axis in time t আর y হলো along y axis in time t। তাহলে এবার বুঝতে সুবিধা হবে। তাহলে এবার নেক্সট কাজটা কি? নেক্সট কাজটা হচ্ছে এই যে u ভেলোসিটি যেটা আছে এই u ভেলোসিটিটাকে আমাদের কম্পোনেন্ট ডিভাইড করতে হবে। u ভেলোসিটিটাকে x অক্ষ বরাবর একটা কম্পোনেন্টে ডিভাইড করব, যেটা হবে কি u cos থিটা। ওকে, আর একটু জুম করে দিচ্ছি তাহলে আমার লিখতে সুবিধা হবে। আর y অক্ষ বরাবর যে কম্পোনেন্টটা হবে ওটার নাম হবে u sin থিটা। তো এতটা নিশ্চয়ই বোঝা গেছে, এতটা নিশ্চয়ই ক্লিয়ার হয়েছে তোমাদের, এতটা ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। এবার আমাদের এই যে x পেলাম আর y পেলাম এই দুটোর মধ্যে একটা সম্পর্ক বানাতে হবে। ওই সম্পর্ক বানাতে পারলেই আমরা প্রজেক্টাইল মোশনে ইকুয়েশন বার করে নেব। তো এর জন্য আমাদের কি করব, ফার্স্টে একটা ইকুয়েশন লিখব। ইকুয়েশনটা কি? ইকুয়েশনটা আমরা লিখব এই সাইডে। ইকুয়েশনটা হলো s is equal to ut plus half a t square। এবার এখানে কোনটা কি এটা আমি বলে দিচ্ছি। s হলো ডিসপ্লেসমেন্ট, মানে সরণ। u হলো ইনিশিয়াল ভেলোসিটি, মানে প্রাথমিক বেগ। a হলো অ্যাক্সেলারেশন আর t হলো টাইম। এটা তো আমরা জানি। এবার আমাদের যেটা কাজ হবে সেটা হলো ফার্স্টে x অক্ষ বরাবর, x অক্ষ নিয়ে ভাবো x অক্ষ বরাবর কি কি হচ্ছে সেটা দেখা। তো লিখে নিলাম। এবার হচ্ছে আমরা ফার্স্টে x অক্ষ বরাবর দেখব। x অক্ষ বরাবর কি কি দেখতে পাচ্ছি। x অক্ষ বরাবর যখন দেখবো তখন y অক্ষের কথা ভুলে যাবো, জাস্ট এইটুকুনি নিয়ে ভাববো। ওকে, তাহলে x অক্ষ বরাবর আমরা দেখতে পাচ্ছি কি t সময় ডিসপ্লেসমেন্ট হচ্ছে x। তাহলে s এর জায়গায় বসবে এখানে x। এবার হচ্ছে ইনিশিয়াল ভেলোসিটি কত x অ্যাক্সিস বরাবর। আমরা কি করছিলাম, u কে x অ্যাক্সিস বরাবর আর y অ্যাক্সিস বরাবর কম্পোনেন্টে ডিভাইড করেছিলাম। x অ্যাক্সিস বরাবর যে u এর যে কম্পোনেন্ট ওটা হচ্ছে u cos থিটা। তাহলে x অ্যাক্সিস বরাবর পার্টিকেলটার ইনিশিয়াল ভেলোসিটি কত হবে? অবশ্যই সেটাও হবে u cos থিটা।
তাহলে ইউ কে আমরা ইউ এর জায়গায় লিখবো ইউ cos থিটা। দেখো ইউ হচ্ছে প্রাথমিক প্রাথমিক বেগ, প্রাথমিক বেগেরই এক্স অ্যাক্সিস বরাবর উপাংশটা হচ্ছে ইউ cos থিটা, তাহলে এক্স অ্যাক্সিস বরাবর ইনিশিয়াল ভেলোসিটিও হবে ইউ cos থিটা। ওকে, এবার যেটা মোস্ট ইম্পর্টেন্ট, এ কি করে বার করব, এক্স অ্যাক্সিস বরাবর ত্বরণ কত, এটা বার করার জন্য আমরা নিউটন মহাশয়ের দ্বিতীয় ল অ্যাপ্লাই করব। নিউটন মহাশয়ের দ্বিতীয় ল হলো এফ ইজ ইকুয়াল টু এম এ, যেখানে এফ হচ্ছে কি, এই যে পার্টিকেলটাকে ছুঁড়েছো এর ওপর এক্সটার্নাল ফোর্স কত। এখন আমরা যেহেতু এক্স অ্যাক্সিস বরাবর ভাবছি, তাহলে এফ হবে কি এক্স অ্যাক্সিস বরাবর পার্টিকেলটার ওপর এক্সটার্নাল ফোর্স। এখন এক্স অ্যাক্সিস বরাবর পার্টিকেলটার ওপর এক্সটার্নাল ফোর্স হচ্ছে 0, তাহলে কি মানে এক্স অ্যাক্সিস বরাবর পার্টিকেলটার ওপর কোনো রকম ফোর্স এক্সটার্নাল ফোর্স কাজ করছে না, তাহলে এফ এর জায়গায় আমরা লিখতে পারি 0। ওকে, এখানে ফার্স্টে হচ্ছে যেহেতু এক্স অ্যাক্সিস বরাবর কাজ করছি, তাই এফ হলো এক্স অ্যাক্সিস বরাবর পার্টিকেলটার ওপর এক্সটার্নাল ফোর্স, এক্স অ্যাক্সিস বরাবর পার্টিকেলটার উপর কোনো এক্সটার্নাল ফোর্স কাজ করছে না, তাই এক্স অ্যাক্সিস বরাবর পার্টিকেলটার উপর এক্সটার্নাল ফোর্স 0, তাহলে 0 ইজ ইকুয়াল টু এম এ, তাহলে এ ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি 0, তাহলে পার্টিকেলটার এক্স অ্যাক্সিস বরাবর অ্যাক্সেলারেশন হবে 0। এবার এই যে এই ভ্যালুগুলো আমরা পেলাম, এই ভ্যালুগুলো কি করব, আমরা সিম্পল এই ইকুয়েশনে পুট করে দেব। তাহলে পুট করলে কি হবে দেখা যাক, পুট করলে আমরা পেয়ে যাব এস এর জায়গায় এক্স বসালাম, সরি আমরা এস এর জায়গায় বসালাম এক্স ইজ ইকুয়াল টু ইউ এর জায়গায় বসবে ইউ cos থিটা, আর টাইম টি তো টি থাকবে, আর প্লাস এ যেহেতু 0 প্লাস 0, তাহলে এইটাকে আমি মিটিয়ে দিতে পারি কারণ 0 তো কোনো ভ্যালু নেই, তাহলে এক্স এর ইকুয়েশনটা আমাদের পাওয়া হয়ে গেল। আশা করি এক্স এর ইকুয়েশনটা যেভাবে পেলাম বুঝতে পেরেছো। এবার নেক্সট আমরা যেটা করব সেটা হলো ওয়াই এর ইকুয়েশন। ওয়াই এর ইকুয়েশন বার করতে গেলে ফার্স্টে আমরা এটাকে একটু মিটিয়ে দিচ্ছি। ওয়াই এর ইকুয়েশনও খুব ইজিলি বের হবে, ঠিক যেরকম এক্স এর ইকুয়েশন বার করছিলাম ওয়াই এর ইকুয়েশনও আমরা বার করব। ওয়াই অ্যাক্সিস বরাবর পার্টিকেলটার টি টাইম পর মানে বলটা অবজেক্টটাকে ছোড়ার টি টাইম পর ওয়াই অ্যাক্সিস বরাবর ওই অবজেক্টটার ডিসপ্লেসমেন্ট কত, ওয়াই, তাহলে এস এর জায়গায় বসবে এবার ওয়াই, ও এখানে লিখে দিই ওয়াই অ্যাক্সিস বরাবর এবার ডিসকাশন হবে। এখন ওয়াই অ্যাক্সিস বরাবর যখন ভাবছি তো এক্স এর কথা ভুলে যাব। এবার ওয়াই অ্যাক্সিস বরাবর ইনিশিয়াল ভেলোসিটি কত, মেইন যে মূল ইনিশিয়াল ভেলোসিটি মানে মেইন যে ইনিশিয়াল ভেলোসিটির সাথে ছোড়া হয়েছে সেটা হলো ইউ, সেটার এক্স অ্যাক্সিস বরাবর কম্পোনেন্ট ইউ cos থিটা আর ওয়াই অ্যাক্সিস বরাবর কম্পোনেন্ট ইউ sin থিটা, তাহলে ওয়াই অ্যাক্সিস বরাবর ইনিশিয়াল ভেলোসিটি কত হবে, অবশ্যই ইউ sin থিটাই হবে। তাই লিখে দিলাম ইউ ইকুয়ালস টু ইউ sin থিটা, ডান। নেক্সট হচ্ছে অ্যাক্সেলারেশনটা কত হবে ওয়াই অ্যাক্সিস বরাবর। আমরা এক্স অ্যাক্সিস বরাবর যখন দেখছিলাম তখন এক্স অ্যাক্সিস বরাবর কোনো এক্সটার্নাল ফোর্স কাজ করেনি, কিন্তু ওয়াই অ্যাক্সিস বরাবর কি হচ্ছে, এই ভার্টিক্যালি ডাউনওয়ার্ড ডিরেকশনে এমজি ফোর্স কাজ করছে। এমজি হলো বস্তুটার ওজন বা গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন ফোর্স। তাহলে আবার নিউটন মহাশয়ের লটা আমরা ইউজ করব, এফ ইজ ইকুয়াল টু এম এ, তাহলে
এফ এর জায়গায় কি বসবে? এফ এর জায়গায় এক্ষেত্রে বসবে মাইনাস অফ এমজি, মাইনাস এমজি। এখানে মাইনাস কেন বসছে? কারণ দেখো এই ফোর্সটা, এমজি ফোর্সটা ভার্টিক্যালি ডাউনওয়ার্ড ডিরেকশনে কাজ করছে, নিচের দিকে কাজ করছে, তাই এখানে মাইনাস সাইনটা এলো। আরেকভাবে ভাবতে পারো, আচ্ছা না, এটা ভার্টিক্যালি ডাউনওয়ার্ড ডিরেকশনে কাজ করছে বলেই এখানে মাইনাস সাইনটা এলো, ইজ ইকুয়াল টু এম এ হলো। তাহলে এ ইজ ইকুয়াল টু মাইনাস জি। তাহলে এর জায়গায় আমরা লিখব মাইনাস জি হলো। এবার সিম্পল, আবার এই সমস্ত যে ভ্যালু পেলাম এই ভ্যালুটাকে আমরা এই ইকুয়েশনে পুট করে দেব। তাহলে কি পাবো? তাহলে যেটা পাবো সেটা হলো এস এর জায়গায় বসলো y ইজ ইকুয়াল টু ইউ এর জায়গায় বসবে ইউ সাইন থিটা ইন্টু টি, এর জায়গায় বসবে মাইনাস জি, তাহলে এটা হয়ে যাবে মাইনাস হাফ জি টি স্কোয়ার। এটাকেও আমরা বক্স করে দিলাম। তাহলে এক্স আর ওয়াই এর ইকুয়েশন আমাদের পাওয়া হয়ে গেল। এবার যে আমাদের কাজটা হচ্ছে সেটা হচ্ছে এই দুটো ইকুয়েশন থেকে টি কে রিমুভ করতে হবে। তো টি কে রিমুভ করার জন্য ফার্স্ট ইকুয়েশন থেকে আমরা কি পাচ্ছি? টি কে এক সাইডে রাখলাম, তাহলে টি ইকুয়ালস টু হয়ে যাবে এক্স বাই ইউ কস থিটা হলো। এই যে টি এর যে ভ্যালুটা পেলাম, এই ভ্যালুটা তুলে তুমি এই ইকুয়েশনে এই যে টি আছে ওখানে বসিয়ে দাও। তাহলে কি হবে দেখা যাক, y ইজ ইকুয়াল টু, একটু সরিয়ে দিচ্ছি এটাকে, ও সরি এখানে জায়গা নেই, এখানেই লিখে দিচ্ছি y ইজ ইকুয়াল টু ইউ সাইন থিটা ইন্টু এক্স বাই ইউ কস থিটা মাইনাস হাফ জি এক্স স্কোয়ার বাই ইউ স্কোয়ার cos স্কোয়ার থিটা। ওকে, ইজ ইকুয়াল টু কি হবে, ইউ ইউ ক্যান্সেল, তাহলে হবে ক্যালকুলেশন করলে তোমরা দেখতে পাবে এক্স ট্যান থিটা মাইনাস জি এক্স স্কোয়ার বাই 2 ইউ স্কোয়ার cos স্কোয়ার থিটা, এখানে y লিখে দিলাম। তাহলে এই যে ইকুয়েশনটা পেলাম, এই ইকুয়েশনটাই হচ্ছে প্রজেক্টাইল মোশনের ইকুয়েশন। তো এখানে লিখে দিচ্ছি ইকুয়েশন অফ প্রজেক্টাইল মোশন, এটাই হলো প্রাসের গতিপথের সমীকরণ। এখন প্রাসের গতিপথের সমীকরণটা ম্যাথমেটিক্যালি কি ধরনের ইকুয়েশন, এটা বের করার জন্য আমরা ফার্স্টে নিচে লিখব y ইজ ইকুয়াল টু a x প্লাস
বি এক্স স্কোয়ার। এই যে এটা আছে এটা হলো প্যারাবোলার মানে অধিবৃত্তের জেনারেল ইকুয়েশন। প্যারাবোলা জেনারেল ইকুয়েশন। এই দুটো ইকুয়েশনকে যদি আমরা কম্পেয়ার করি তাহলে কি দেখতে পাচ্ছি, এখানে যেহেতু থিটাটা কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট থিটা মানে কনস্ট্যান্ট কোন একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলে বস্তুটাকে ছোড়া হয়েছে, তাহলে থিটা কনস্ট্যান্ট, তাহলে ট্যান থিটাও কনস্ট্যান্ট। এই কনস্ট্যান্ট ট্যান থিটাটাই হচ্ছে এ, এই কনস্ট্যান্টটাই হচ্ছে এ। আর জি তো কনস্ট্যান্ট, টু কনস্ট্যান্ট, ইউ ও কনস্ট্যান্ট কারণ নির্দিষ্ট ভেলোসিটিতে ছোড়া হয়েছে। আর থিটা কনস্ট্যান্ট বলে কস স্কোয়ার থিটাও কনস্ট্যান্ট, তাহলে এই পোর্শনটা হলো কি কনস্ট্যান্ট, যেটা হলো বি। তাহলে এখানে লিখে দিচ্ছি এ বি হলো কনস্ট্যান্ট। এই দুটো ইকুয়েশন যেহেতু কম্পারেবল, তাই আমরা বলতে পারি যে প্রাসের সমীকরণ বা প্রজেক্টাইল মোশনের ইকুয়েশনটা হলো প্যারাবোলিক ইকুয়েশন। তাহলে এখানে নিচে লিখে দিচ্ছি ইকুয়েশন অফ প্রজেক্টাইল motion is parabolic equation। এর মানে কি, that is a projectile after throwing follows a parabolic path। এটাই এক্সামে প্রুফ করতে দেয়। সো থ্যাংক ইউ, আজকে ভিডিওটা এইটুকুনি। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। নেক্সট ভিডিওতে আমরা প্রজেক্টাইল মোশন সম্পর্কে আরো ভালোভাবে আলোচনা করব। তো ততক্ষণের জন্য বাই, থ্যাংকস ফর ওয়াচিং।